মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জানেন তো, এই জন্মে মনে হয় আমার আর সাত পূরণ হবে না। কেন পূরণ হবে না? তোমার স্বপ্নের রানী তো কুমারীই আছে। তুমিই হবে রাজা, আমিই দেবো তোমার কি। তুমি দেবে? হ্যাঁ। কি করে? মানে কে? তোমাকে তো আমি চিনিও না। চিনবে চিনবে, সব চিনবে। আমি তোমাকে বলছি কি করতে হবে। শোনো, হ্যাঁ দিদি। আমার সংসারের আর কোনো কাজ তোমাকে করতে হবে না। তোমার সঙ্গে আমাদের এইটুকুই তো কথা ছিল যে আমার স্বামী যতদিন অসুস্থ থাকবেন তুমি তার সেবা করবে। তিনি এখন সুস্থ, এবার তুমি যাও। মিনু, সুস্থ কোথায় দিদি? ও তো এখনো সারা রাত কাশে। বুঝতে পেরেছি, তুমি যে কোনো বাহানায় এখানে থেকে যেতে চাইছো, তাই তো? ঠিক আছে, একটু দাঁড়াও। এদিকে এসো। তুমি একটু ওকে পরিষ্কার করে বুঝিয়ে দাও তো, তুমি সুস্থ নাকি অসুস্থ? কি হলো, চুপ করে আছো কেন? বলো, তুমি সুস্থ নাকি অসুস্থ, কোনটা? আমি সুস্থ হয়ে গেছি। ব্যাস, বাবা তো বলেই দিল। শোনো, তুমি অনেকদিন থেকেছো আমাদের বাড়িতে, আর থাকার কোনো দরকার নেই। এসো তো। আর শোনো, প্রত্যেক মাসের শেষ রোববারগুলোতেও তোমার আসার কোনো দরকার নেই। বুঝতে পেরেছো কি মা? ঠিক বলছি তো? দিদিমা বাড়িতে নেই, মানে ও একটু আসুক, ওকে দেখে তারপর না হয়। কেন, কিসের জন্য? দেখো, আমি এগুলো না একদম মানতে পারবো না। তুমি ওকে এখান থেকে যেতে বলো। রত্না, বলছি দিদিকে আসতে দাও না। মিনুকে তো যেতেই হবে। যাওয়ার আগে অন্তত একবার মেয়েটার সঙ্গে দেখা করে যাক। কি বললে? তুমিও? দুজনে এক সুরে কথা বলছো? দিতি এ সংসারের মাথা। এ সংসারটা কার? আমার তো। আমি যখন বলছি তখন ও এখান থেকে যাবে। আমি এ সমস্ত কিছু একেবারেই বরদাস্ত করব না। ঠিক আছে, ঠিক আছে দিদি, আমি চলে যাব। শুধু একটা অনুরোধ ছিল তোমার কাছে, মানে আমি দিদিমাকে আর তোমাদের সবাইকে একটু রান্না করে খাওয়াতে চাই। তুমি দয়া করে না বলবো না দিদি? আরে না বলবো না কেন? ওই রান্নাঘরে আমি কেন তোমাকে ঢুকতে দেবো গো? ওই রান্নাঘরটা আমার, এই সংসারটা আমার। আমি কেন তোমাকে ওখানে ঢুকতে দেবো? আমাকে বলতে পারো? এ সমস্ত হবে না। মা, শোনো শোনো শোনো। আরে শোনো না, শোনো না। কি করছিস কি? ছাড়। শোনো, বলছি শোনো, গরমে তো তোমার রান্না করতে কষ্ট হয় বলো। আর তাছাড়া তুমি তো রান্না করতে ভালোবাসো না। একদিন না হয় ওই নীলু মাসিকে খাটিয়ে নাও না, ওই ফাঁসির আসামির শেষ ইচ্ছা পূরণের মতো। হ্যাঁ, রান্নাটা হয়ে গেলেই একেবারে বাড়ি থেকে বিদায় করে দিতে। এতদিন তো ওনাকে থাকতে দিলে, একটু ফায়দা নেবে না? সব মরতে হবে নাকি? ঠিক আছে, রান্না হবে, খাইয়ে দাইয়ে সঙ্গে সঙ্গে এখান থেকে যেন চলে যাওয়া হয়। আমাকে যেন দ্বিতীয়বার এই কথাটা না বলতে হয়। মাথায় থাকবে তো? হ্যাঁ দিদি। তুমি এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে রইলে কেন? কি কাজ আছে তোমার এখানে? ভেতরে চলো। দিদিমা, আজকে আমি তোকে
নিজের হাতে রান্না করে খাওয়াবো, প্রাণ করে। কে জানে আর কোনোদিনও সুযোগ পাবো কিনা। ও বাবা, কি গো আজ এত আয়োজন করেছো? মায়ের রেঁধেছে সব, খাওয়া ভালো করে। যা তোমায় একটু হাত ধুয়ে এসে খা গিয়ে। দেখ তো মা, তোর জন্য কি কি রান্না করেছি, সব তোর পছন্দের খাবার। ভালো করে খাস মা। বাবা, তুমি এমন করে বলছো যেন এতদিন দিদিকে কিচ্ছু খেতে দিইনি, আমি একেবারে উপোস করিয়ে রেখেছিলাম। এখন তুমি খাওয়াচ্ছ বলে ওর পেটটা ভরছে, তাই তো মিনু? ছি 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 দিদি, সে কথা হবে কেন? তোমরাই তোকে ছোট থেকে বড় করেছো খাইয়ে দাইয়ে। তোমাদের কাছে থাকলে যে ওর খাওয়া পড়ার কোনোদিনও অসুবিধা হবে না, সেটুকু বিশ্বাস ছিল বলেই তো ওই দুধের শিশুটাকে তোমাদের কাছে রাখতে পেরেছে। আমি জানতাম তুমি ওকে বুকে আগলে ধরে রাখবে, তবু মায়ের মন তো একটু নিজের হাতে মেয়েকে খাওয়াতে স্বাদ হয় তো। কোনোদিনও তোকে কিছু করে খাওয়াইনি, নিজে দুধটুকু না। এতগুলো জন্মদিন গেল, একবারও ওকে দেখে কিচ্ছু খাওয়াতে পারিনি। আজ মেয়েটাকে একটু খাইয়ে সেই স্বাদটা পূরণ করি। জানি তোমাদের ঋণ কোনোদিন শোধ হবে না, তবু যেটুকুনি পারে তোমাদেরকে খাইয়েও সেই ঋণটা শোধ করি। তুমি আমায় খাইয়ে দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।